স্বাগতম। আমি ইগর। 11 বছরের অভিজ্ঞতায় আজ কোটেক্স ব্রোকারে সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেলে ট্রেডিং দেখাবো। এক্সপায়ারির সময় 5 মিনিট সেট করি, আর আমার বেটের পরিমাণ সবসময় $25। এটা যথেষ্ট যাতে ধীরে ধীরে আয় করা যায়। আমি আসলে কোথাও তাড়াহুড়ো করছি না। অবশ্যই বেটের পরিমাণ বাড়ানো যায়, কিন্তু সেটা করার দরকার কি? যদি ট্রেডিং সেশনটা লসের হয়, তাহলে যতটা দরকার তার চেয়ে বেশি হারানোর কোনো মানে দেখি না। আসলে আমার এখানে আগের ট্রেডিং সেশনের তুলনায় বিশেষ কিছু পরিবর্তন হয়নি। ইউরো ডলারে আমি বাই ট্রেড ওপেন করব। দাম একই জোনে আছে যেখানে আমরা আগে ট্রেড করেছিলাম। 2 সেশনে 20 মিনিট মতো কেটেছে। হয়তো চার্টগুলো আপনাদের পরিচিত লাগবে, তবে আবারও বলছি, যদি আপনারা আগের সেশনটি দেখে থাকেন। আমি বাই ট্রেড নেব। এটা সাপোর্ট ও রেজিস্ট্যান্স জোন। আগে রেজিস্ট্যান্স ছিল, ব্রেক করার পর এখন সাপোর্ট। দাম ওপর থেকে আসায় আমি রিভার্সাল ট্রেড নিচ্ছি। আমি এখানে ট্রেড ওপেন করছি। অস্ট্রেলিয়ান ডলার, আমেরিকান ডলার, এখানেও বাই ট্রেড, লোকাল মিনিমাম। কিছু ফেক ব্রেকআউট হয়েছে, তবে আশা করি আমাদের ওপরের প্রভাব পড়বে না। দেখা যাচ্ছে দাম এই জোন থেকে ঘুরে দাঁড়াচ্ছে। যেমনটা বলেছি, এখানে ফেক ব্রেকআউট হয়েছে, তবে দাম দ্রুত এই জোনের উপরে ফিরেছে। এবং স্বাভাবিকভাবেই এটা দেখায় যে এখানে ব্রেকআউটটা আসলে ফেক ছিল। এখানে আমি বাই ট্রেড নিচ্ছি। আমি ওপেন করেছি ব্রিটিশ পাউন্ড, ডলার, লোকাল মিনিমাম, বাই ট্রেড। আপাতত এখানে সব কিছু সহজ, দাম একই জোনে আটকে আছে, তাই রিভার্সাল ট্রেড ওপেন করাটা লজিক্যাল। কিছু লাভের চেষ্টা করা যায়। ডলার, কানাডিয়ান ডলারে সেল ট্রেড, দাম লোকাল ম্যাক্সিমামে আছে। ইতিমধ্যে এই জোনটা ব্রেক করার চেষ্টা করেছিল, কিন্তু এখনও পারেনি। ডলার, সুইস ফ্র্যাঙ্ক, এখানে যদি চার্টে ধরুন 15 মিনিটের টাইম ফ্রেমে দেখেন, তাহলে দেখতে পাবেন এখানেও দাম আছে প্রায় লোকাল ম্যাক্সিমামে। এখানে বাই ট্রেড ওপেন করার চেষ্টা করা যায়। এটা আমাদের জোন, এটা আমাদের ট্রেড। এখানেও সম্ভবত স্ট্রেলেটসে বাই ট্রেড ওপেন হবে। আমাদের এখানে একটা সাপোর্ট জোন আছে, যা কোনো এক সময় রেজিস্ট্যান্স জোনে পরিণত হয়েছে। মূলত দাম ঘুরে দাঁড়াচ্ছে, তাই চেষ্টা করে দেখলে ক্ষতি কি? ব্রিটিশ পাউন্ডেও একই রকম পরিস্থিতি। এখানেও দাম সাপোর্ট জোনে অবস্থান করছে। এখানে জোনটা আরও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। দামের ঘুরে দাঁড়ানোর আভাস দেখা যাচ্ছে। সম্ভাবনা প্রবল যে দাম ওপরের দিকে যাবে ব্রিটিশ পাউন্ডে। সেল ট্রেড। বিপরীতে এটা রেজিস্ট্যান্স জোন, যা আমাদের জোন। এই সাপোর্ট জোনটি আগে দাম উপরে তুলত। ব্রেকের পর এটি দামকে নিচের দিকে ঠেলে দিতে শুরু করে। দাম নিচ থেকে উপরের দিকে এসেছে। আমি রিভার্সাল ট্রেড ওপেন করেছি। 9টা ট্রেড ওপেন আছে। ইউরো ডলার নিচে যাচ্ছে, সেটা জোরালোভাবেই হচ্ছে। আবার করি, তবে বেশিরভাগ ট্রেড এখনও লসে আছে। আচ্ছা, আমি ইম্পালসে পড়ে গেছি বুঝতে পারলাম। সেটা বেশ ভালো ইম্পালস ছিল। আজকে ট্রেডিং খুব লাভজনক হবে না বোঝাই যাচ্ছে। আশা করি লাভে বের হতে পারবো, তাহলেই ভালো। ভালো একটা ইম্পালসে পড়ে গেছি। এখন অনেক ট্রেড লসে আছে। 15টা ট্রেড ওপেন করেছি। আশা করি এটাই যথেষ্ট। মানে আমার দরকার প্রায় 9টা ট্রেড লাভে গেলে হবে। যদিও পে আউট পার্সেন্টেজ বেশ বড়, তাই 8টা হলেও লাভে চলে আসতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যেন দামটা ঠিক দিকেই চলতে শুরু করে, কারণ ব্রিটিশ পাউন্ড ডলার পড়তেই আছে, ইউরো ডলারও পড়ছে, আর ডলার সুইস ফ্র্যাঙ্ক বাড়তেই আছে। ভালো নয়। কিছু জায়গায় দাম ঘুরতে শুরু করেছে। ওপরের ট্রেডগুলো এন্ট্রি পয়েন্ট থেকে দূরে হওয়ায় হয়তো লাভে বন্ধ হবে না। দামের বড় বৃদ্ধি দরকার, অথবা উল্টোটা, যেমন দামের পতন, যেমন ডলার কানাডিয়ান বা ডলার সুইস ফ্র্যাঙ্কের ক্ষেত্রে। এখানে দাম হঠাৎ আমার ট্রেডের বিপরীতে চলে গেছে, এবং এতে প্রথম ট্রেডগুলোতে ক্ষতি হতে পারে। তবে কিছু জায়গায় দাম আবার বাড়তে পারে। বাজারে কিছু অস্থিরতা দেখা দিয়েছিল, কোনো একটা ইম্পালস, কিন্তু সম্ভবত সেটাও হঠাৎ করেই শেষ হয়ে গেছে। ঠিক আছে, অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। ইউরো ডলার 10 সেকেন্ডের মধ্যে মাইনাসে বন্ধ হচ্ছে, অন্তত প্রথম ট্রেডটা। হ্যাঁ, মাইনাসে বন্ধ হয়েছে। অস্ট্রেলিয়ান ডলার, সুইস ফ্র্যাঙ্ক 15 সেকেন্ড, এখানেও প্রথম ট্রেডটা মাইনাসে বন্ধ হবে। অস্ট্রেলিয়ান ডলার, আমেরিকান ডলার প্রথম ট্রেডটাও লোকসানে গেছে। ব্রিটিশ পাউন্ড, ডলার, এটা ইতিমধ্যে 4, সম্ভবত 5-6, বাকিগুলো হয়তো লাভে বন্ধ হবে। হ্যাঁ, মোটামুটি যদি সব কিছু ঠিকঠাক চলে, তাহলে প্রায় 8-9টা ট্রেড লাভজনক হবে। আমার তাই হওয়া উচিত, এবং এই ক্ষেত্রে অন্তত ক্ষতি না হলেও চলবে। দামটা পড়ছে। এই ট্রেডগুলোতে দাম পড়লে সব কিছু ভালো হতো, কিন্তু এখন বাড়ছে। 15 সেকেন্ড বাকি। ডলার সুইস ফ্রা ও কানাডিয়ান ডলারে প্রথম ট্রেডগুলো হয়তো লোকসানে বন্ধ হবে। ট্রেডিংয়ের শুরুটা খুব খারাপ হলো। এভাবে 6টা ট্রেড হবে। আরও একটু নিচে পড়তে পারো না? না, পারবে না, তাই তো। একটু একটু কম পড়েছে, ঠিক কয়েক সেকেন্ডের জন্য। খুবই আফসোস হচ্ছে।
ঠিক আছে, আমি শুরু থেকেই প্রস্তুত ছিলাম, দেখেই বুঝেছিলাম। খোলা ট্রেডগুলোর বিপরীতে ইম্পালস ছিল। হ্যাঁ, দুটোই লসে বন্ধ হয়েছে। 6 নম্বর ট্রেড। আশা করি বাকি 9টি ট্রেড লাভে বন্ধ হবে। চলুন দেখি কি হয়। অস্ট্রেলিয়ান ডলার, জাপানি ইয়েন। এখানে প্রেডিকশনটা ভালো ছিল, দামটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড, ইয়েনও 15 সেকেন্ড পর বন্ধ হবে, ওখানে একটু বেশি সময় আছে। এবং এই ট্রেডটাও লাভে বন্ধ হওয়ার কথা। যদি এখন পতনটা থেমে যায় তাহলে এই 10 সেকেন্ডে দাম সহজেই লসে চলে যেতে পারে। সম্ভবত ঠিক সেটাই হতে পারে। শেষমেশ লাভই হলো। ভাগ্য সহায় ছিল। ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার ট্রেডটাও 4 সেকেন্ড পর লাভে বন্ধ হচ্ছে। সব ঠিক আছে, তবে এই ট্রেডগুলো লাভে থাকলেও বড় কোনো লাভ হবে না, তা নিশ্চিত। এটা আমার গভীর দুঃখের বিষয়। এদিকে দেখুন, ট্রেডগুলো আবার লসে যেতে শুরু করেছে। এটা একদমই ভালো নয়। সম্ভবত লস হবে আর ক্ষতিও হতে পারে। যেমন ইউরো ডলার একদম ভুল সময় পড়ে গেল, তো সপ্তম ট্রেডটা লসে গেছে। অস্ট্রেলিয়ান ফ্র্যাঙ্ক লাভে বন্ধ হয়েছে, আমি তো চার্টের সাথে তাল মেলাতে পারছি না। ব্রিটিশ পাউন্ড ডলারের লাভে আর ইউরো ডলারেও, হ্যাঁ, শেষ পর্যন্ত যা ভেবেছিলাম তার চেয়ে একটু খারাপ হয়েছে। 8টা ট্রেড লাভে, 7টা ট্রেড লসে। এইভাবেই হয়েছে আসলে। শেষ পর্যন্ত মোটামুটি শূন্যতেই ট্রেডিং শেষ হয়েছে। একটা ট্রেড যদি লাভে যেত তাহলে লাভ হতো, তাহলে আরও মজার হতো। বা হয়তো একটু ক্ষতিও হয়েছে। ট্রেডিং শুরুর সময় ব্যালেন্সে কত ছিল মনে নেই, এটা রেকর্ড দেখে সহজেই চেক করা যাবে। আজকের ট্রেডিং এমনই ছিল। কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হওয়ায় আমি প্রস্তুত ছিলাম না। আর ট্রেড খোলার পরপরই প্রাথমিক ইম্পালসই আমার ফলাফল খারাপ করে দিয়েছে। ভয়ের কিছু নেই, এটাই ছিল আজকের সব। আপনি যদি এন্ট্রি পয়েন্ট খোঁজা শিখতে চান, ভিডিওর ডেসক্রিপশনে লিংক পাবেন। শিক্ষামূলক উপকরণে যেতে পারেন, পড়তে পারেন, দেখতে পারেন মোটামুটি। এই ভিডিওর বর্ণনায় একাধিক উপকরণের লিংক আছে, যেগুলো আমি এন্ট্রি পয়েন্ট খুঁজতে ব্যবহার করি। আমি সাপোর্ট, রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন আর ক্যান্ডেলস্টিক মডেল ব্যবহার করে এন্ট্রি পয়েন্ট খুঁজি, এবং দেখছেন বেশ সফলভাবেই। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করুন। আপনার ট্রেডিং শুভ হোক। আবার দেখা হবে। সবাইকে বিদায়।